বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মৌলভীবাজার থেকে, জামালপুর থেকে এবং আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ লাইকুটি এবং মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে কুটির কাছে। কুটি, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা, সবশেষ কি পরিস্থিতি এখন আমাদেরকে জানাবেন। দেখুন, মৌলভীবাজারে আজকে কোনো বৃষ্টিপাত হয় নাই, এমনকি ভারতের যে কৈলাস শহর সেখানেও বৃষ্টিপাত হয় নাই, যার কারণে মৌলভীবাজারের মনু নদী এবং ধলই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদী এবং জুরি নদী সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাওর সংলগ্ন যে তিনটি উপজেলা, বিশেষ করে কুলাউড়া, বড়লেখা, জুরি, এই তিনটি উপজেলার নিম্ন অঞ্চলটা এখন পর্যন্ত নিমজ্জিত এবং হাওরটা টুইটুম্বুর হয়ে আছে। কারণ কুশিয়ারা নদী দিয়ে এই হাওরের পানিটা নিষ্কাশিত হয়, কিন্তু কুশিয়ারা বিপদসীমার উপরে থাকার কারণে এই জায়গায় পানি নিষ্কাশন না হওয়ার কারণে একটা দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কুলাউড়া, বড়লেখা এবং জুরি উপজেলায়। এই উপজেলায় প্রায় এখন পর্যন্ত, এই তিনটি উপজেলায় এখন পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত এই 3 উপজেলা সহ মৌলভীবাজারের সামগ্রিকভাবে 168টি প্রাথমিক বিদ্যালয় নিমজ্জিত হয়ে আছে এবং আশ্রয় কেন্দ্র থাকার কারণে কোনো পাঠ্যদান হচ্ছে না। সেই সাথে 37টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় কোনো পাঠদান করা হচ্ছে না, কারণ এইগুলোতে এখনও অনেকগুলোই নিমজ্জিত আছে এবং অনেকগুলোতে আশ্রয় কেন্দ্র রয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে মৌলভীবাজারে এখন পর্যন্ত 205টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এই আশ্রয় কেন্দ্রে প্রায় 8,000-এর মতো মানুষ বসবাস করছে। কারণ যেসব মানুষ এখানে আশ্রয় কেন্দ্রে প্রথম ধাপে বন্যায় আশ্রয় নিয়েছিল, বন্যা শেষ হওয়ার মুহূর্তে আবার বন্যায় আসায় এখন পর্যন্ত মানুষ বাড়ি ঘরে ফিরতে পারে নাই, যার কারণে মানুষের দুর্বিষহ জীবনযাপন করছে এই পানির সাথে লড়াই করে। এখন আপনি যে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে প্রথম ধাপে বন্যা শুরু হওয়ার পরে সরকারি পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হলে দ্বিতীয় ধাপে এই বন্যা শুরু হওয়ার পরে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পরে এবং মানুষের জনজীবন অনেকটা দুর্বিষহ হয়ে উঠলে সরকারের পক্ষ থেকে সামগ্রিকভাবে প্রয়োজনের তুলনায় যেটুকু ত্রাণ সামগ্রী দেওয়ার কথা সেটুকু দেওয়া হয় নাই। কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে ত্রাণ সামগ্রীর জন্য অচিরেই কার্যক্রম চালু করা হবে এবং যে কয়টি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে সেগুলোতেই মানুষজনকে তাদেরকে আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী দেওয়া হবে। এবং দীর্ঘদিন মানুষ লড়াই করতেছে পানির সাথে, যার কারণে মানুষের চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে, কিন্তু কোনো মেডিকেল টিমের দেখা পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন বানবাসী মানুষরা। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের জামালপুরের আমাদের প্রতিনিধি সহকর্মী তার কাছে, তিনি তার এলাকার সর্বশেষ বন্যার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। কুটি, জামালপুরে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় যে বন্যার পানি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। উজানের পাহাড়ি ঢলে কিন্তু জামালপুরের ব্রহ্মপুত্র সহ যমুনা নদী সহ যে কয়েকটি নদ নদী এবং খালবিল রয়েছে সেগুলো কিন্তু এখন উপচে পড়া পানি। আমি যদি আপনাকে জানাতে চাই যে আজকে এই মুহূর্তে জামালপুরে যে ব্রহ্মপুত্রে বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 106 সেন্টিমিটার উপর দিয়ে যে বন্যার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে জানিয়েছে যে সর্বস্তরের সর্বধরনের তাদের প্রস্তুতি রয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রস্তুতি রয়েছে। এছাড়াও জামালপুরের মেলান্দ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ সহ প্রায় 4টি উপজেলায় 42টি ইউনিয়নের 1.5 লাখ লোক কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে উপজেলা প্রশাসন সর্বস্তরের ব্যবস্থা গ্রহণ করলো, সেটি কিন্তু একেবারেই অপ্রতুল 1.5 লাখ পানিবন্দী মানুষের জন্য। পানিবন্দী যারা রয়েছেন বা বানবাসী যারা রয়েছেন তারা কিন্তু সহজেই আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না, কিন্তু প্রশাসন থেকে বারবার বলার পরেও বেশ কিছু এলাকার মানুষ তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, কিন্তু বাকি সবাই তাদের যে খাদ্যশস্য রয়েছে বা ফসল আদি রয়েছে সহ ঘরের জিনিসপাতি রয়েছে, এছাড়াও গবাদি পশু রেখে কিন্তু খুব সহজেই তারা যাচ্ছেন না আশ্রয় কেন্দ্রে। এই নিয়ে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন যারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না, কারণ আশ্রয় কেন্দ্রে যারা যাচ্ছেন না তারা কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। সরকারের যে সহযোগিতা সেটি কিন্তু খুবই অপ্রতুল। এর মধ্যে ব্যক্তিগত কোনো উদ্যোগে কোনো সহযোগিতা বানবাসীরা পাচ্ছেন না। ইতিমধ্যে যে জেলার প্রায় 135টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে রাজীবপুর রৌমারী উপজেলায় যে সংযোগ সড়কটি রয়েছে সেটি কিন্তু
বন্যার পানির স্রোতে ভেঙে গেছে, যার কারণে এই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়াও জামালপুরের মাদারগঞ্জের চরপাকের দহ সহ ইসলামপুরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু রাস্তা ভেঙে যাওয়ার কারণে, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমরা কিন্তু বনবাসীদের আজকে সারাদিন খোঁজখবর নিয়েছি, তাদের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করেছি। জেলা প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করার পরেও বনবাসীদের ন্যূনতম সহযোগিতা কিন্তু কেউ করছে না বা করতে পারছে না। সবকিছু মিলিয়ে জামালপুরের যারা 1.5 লাখ মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে আগামী আরো 2 দিন পানি বাড়তে পারে। বর্তমানে যদি 106 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে যায়, যদি আরো পানি বৃদ্ধি পায় তাহলে আরো বেশি মানুষ, প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ এই পানিবন্দী অবস্থায় মানবতর জীবন যাপন করবে। এই মুহূর্তে বিশেষ করে শিশুদের জন্য এবং কি যারা বৃদ্ধ রয়েছেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণের খাবার প্রয়োজন, সেই সাথে গোখাদ্যেরও কিন্তু প্রয়োজন, কারণ অনেকে গবাদি পশু, চরাঞ্চলের মানুষ গবাদি পশু দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে। সবকিছু মিলিয়ে এক ধরনের যে বানবাসী মানুষদের চরম দুর্ভোগ কিন্তু চরমে গিয়ে পৌঁছেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ন্যান্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে কুটি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে মৌলভীবাজার এবং জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার বন্যা সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন।